আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে বিআরপি থেকে এখন আমরা ই ভিসা দিকে যাচ্ছি এবং সেটা ডেডলাইন খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে। কিন্তু এই ই ভিসার রেজিস্ট্রেশন প্রসেসে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। কি কি বাধা এবং বিপত্তি আসতে যাচ্ছে এই ই ভিসার রেজিস্ট্রেশনের জন্য? ধনেশ্বর ব্যারিস্টার রাহা, আপ টু 700 পিপল তারা এখনও এই ই ভিসা রেজিস্ট্রেশন করতে পারে নাই কিংবা করে নাই কিংবা তাদের ই ভিসা নাই। এবং এটার কারণ হিসাবে হোম অফিসের যে অনলাইন সিস্টেম আছে, ইজ যেটা যেটা যে ফিজিক্যাল যে প্রুফ আছে এটাকে রিপ্লেস করছে, সেখানে বিভিন্ন রকমের প্রবলেম হিট করছে এবং সেটাই হচ্ছে এটার কারণ। তো হান্ড্রেড অফ থাউজেন্ডস পিপল তারা এখনও ই ভিসা রেজিস্ট্রেশন করতে পারে নাই কিংবা করে নাই। এবং এটার কারণে তাদেরকে তাদেরকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যে তারা উইদাউট ইমিগ্রেশন স্ট্যাটাস হয়ে যাচ্ছে। এবং এটা মূলত খুবই ভেরি কনসার্নিং, কারণ আমরা জানি 1 জুন 2025 থেকে আর ই ভিসা ছাড়া কেউ ট্রাভেল করতে পারবে না। তো হোম অফিস আমরা জানি যে তারা রিপ্লেস করতে চাচ্ছে যে ফিজিক্যাল আইডেন্টি ডকুমেন্টস ফর মিলিয়নস অফ মাইগ্রেন্টস, এবং এটা অনলাইন ইনফরমেশনের মাধ্যমে। তো যেটা মূলত ইউজ করা যাবে তিনটা পারপাসে, একটা হচ্ছে ট্রাভেল করার জন্য, আর একটা হচ্ছে রাইট টু ওয়ার্ক প্রুভ করার জন্য, আর একটা হচ্ছে রেন্ট এ হোম এর যে রাইট আছে এইটা প্রমাণ করার জন্য। কিন্তু এই নিউ সিস্টেমটা তে সিরিজ অফ প্রবলেম দেখা দিচ্ছে, এবং এটা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম। এবং হাইকোর্টে হয়তোবা এটার বিষয়ে হয়তো চ্যালেঞ্জ আসতে পারে, কারণ সেখানে আর্গু করা হতে পারে যে হোম অফিস অবশ্যই ফিজিক্যাল ব্যাকআপ তাদের রাখা উচিত যদি তাদের অনলাইন সিস্টেম যদি ফেল করে। তো অ্যাকর্ডিং টু হোম অফিস ডেটা, যেটা এন্ড অফ 2024-এ দেখা যায় 3.2 মিলিয়ন পিপল যারা রেজিস্টার্ড করেছে ই ভিসায়, আউট অফ 4 মিলিয়ন যেটা এস্টিমেট হিসাবে ধরা হয়। আর অ্যানাদার 100,000 ই ভিসা অ্যাকাউন্টস এটা ক্রিয়েটেড হয়েছে ইন জানুয়ারি 2025-এ। কিন্তু হোম অফিস বলছে যে আর্লিয়ার দিস ইয়ার, দ্যাট মিনস 100,000 ভিসা এক্সপায়ার। তার মানে এই 2025-এর প্রথম দিকে 100,000 ভিসা অলরেডি এক্সপায়ার করে গেছে, মেনলি ফর দ্য স্টুডেন্টরা। এবং এটা আননোন যে এই গ্রুপ তারা কি এই দেশ ছেড়ে চলে গেছে, নাকি তারা কোনো প্রসেসে আছে অ্যাপ্লাইং ফর অল্টারনেটিভ ভিসা, এটা কিন্তু হোম অফিস জানে না, এটা আননোন রয়ে গেছে। তার অর্থ এই দাঁড়াচ্ছে যে 700,000 পিপল যারা এখনও রেজিস্টার্ড করে নাই ই ভিসা বাই দ্য 1 জুন ডেডলাইন, তারা করতে পারছে না কিংবা করবে না এরকমেরই মনে হচ্ছে, এবং সেটাই কিন্তু আজকের এই নিউজ। তো এটাও অলসো নোন না, মানে এটাও তারা জানে না যে কত ইন্ডিভিজুয়াল কিংবা কত পিপল তারা এখনও ই ভিসা ক্রিয়েট করে নাই, কিংবা তারা ই ভিসা ক্রিয়েটেড অ্যাকাউন্ট কিন্তু এগুলো এখনও কাজ করছে না কিংবা ওয়ার্কিং করছে না। লয়ার, দ্য মিডিয়া অ্যান্ড অ্যাডভোকেসি গ্রুপ, তারা বিভিন্ন রকম কাউন্টলেস কমপ্লেন তারা পাচ্ছে এটার ব্যাপারে, যে তারা এই বিভিন্ন যারা এই ই ভিসা খুলতে চাচ্ছে কিংবা খুলেছে, তারা বিভিন্ন রকমের প্রবলেম এক্সপিরিয়েন্স করছে। এবং অনেকেই দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন অ্যাব্রোড গিয়েছে, এবং তখন তারা ফেরার সময় দেখা যাচ্ছে যে বোর্ডিং রিটার্ন ফ্লাইটস টু দ্য ইউকে সেক্ষেত্রে ডিলে হচ্ছে, এবং ফরেন যে এয়ারপোর্টগুলো আছে তারা অ্যাকসেপ্ট করছে না এই ই ভিসা, অথবা তারা এই অনলাইনে অ্যাক্সেস করতে পারছে না। আর হোম অফিস অলরেডি 2বার এক্সটেনশন করেছে এই ডেডলাইন। প্রথমে 31 ডিসেম্বরে ছিল, এটা এক্সটেনশন 31 মার্চ 2025 হয়েছে, এবং 1 জুন 2025 এটা এক্সপেক্ট করা হচ্ছে যে সবাই এটা রেজিস্ট্রেশন করবে। কিন্তু
অ্যাটলিস্ট অফিসিয়াল তারা কনফার্ম করেছে যে 2টা অকেশনে এই আইটি ফেলিয়ার হয়েছে রিলেটিং টু অনলাইন ভিসা সিস্টেম। এটা 5th to 6th মার্চ 2025 এবং সেকেন্ড হচ্ছে 8th to 9th মে। এবং এটা মূলত এই যে আইটি ফেলিওর সেটা কিন্তু কনফার্ম করা হয়েছে। এবং এর কারণে এছাড়াও দেখা যাচ্ছে যে নাম্বার অফ পিপুল তাদের ইনকারেক্ট ইনফরমেশন পাওয়া যাচ্ছে, আপডেট ইউর ডিটেলস অর এলিমেন্ট অফ দ্য অ্যাকাউন্ট সেখানে যাওয়ার পরে। আবার সারপ্রাইজিংলি এটাও দেখা যাচ্ছে যে অনেকে রেফারেন্স নাম্বার রং ইনকারেক্ট কিংবা ন্যাশনালিটি আইডেন্টিটি ডকুমেন্টস এগুলো ইনকারেক্ট রয়ে যাচ্ছে এই অ্যাকাউন্টের ভিতরে। এবং অনেক সময় এরর মেসেজ আসছে এবং সেখানে বলছে যে উই আর কারেন্টলি আর্জেন্টলি ওয়ার্কিং টু ফিক্স দিস অ্যান্ড আর সরি ফর এনি ইনকনভিনিয়েন্স কজ। এই ধরনের ভুলভাল ইনফরমেশন কিন্তু আসছে এবং অনেককেই কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় কিন্তু তাদেরকে প্রিভেন্ট করা হচ্ছে। তো অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ফ্লড ই ভিসা স্কিম দেখা যাচ্ছে যে অনেকেই তাদের যে লিগাল রাইট টু বি ইন দ্য ইউকে সেখানে প্রবলেম হচ্ছে এবং তারা এয়ারপোর্টে বিভিন্ন রকমের হয়রানির শিকার হচ্ছে। তো এই ই ভিসার ব্যাপারে কিন্তু লিগাল চ্যালেঞ্জ হতে পারে এবং উই আর সিইং ওয়ারিং নাম্বারস অফ ক্লায়েন্ট বলছে যে তারা হাউজিং বা পাবলিক যে ফান্ডস আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হচ্ছে বিকজ অফ দ্য ইনকারেক্ট পার্সোনাল ইনফরমেশন। তো এই ব্যাপারে ভবিষ্যতে যদি কোনো আপডেট আসে আবারও আপনাদের সামনে আসবে। ধন্যবাদ।